নবমীর সকালটা শুরু হয় আমাদের মায়ের অঞ্জলি দিয়ে। সকাল সকাল সবাই মিলে মন্দিরে যাই, অঞ্জলি দেয় আর ভক্তি পরিবেশে দিনটা শুরু হয় বেশ ভালোভাবেই। তারপর একটু পারিবারিক সমস্যা হয়ে যায়, তাই দুপুরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কিছুটা মন খারাপের মধ্যে সময় কেটে যায়, কিন্তু রাগারাগি শেষ হতে না হতে আমরা ঠিক করি রাতে বের হবই, যেভাবেই হোক। রাত প্রায় 10টার দিকে আমরা বের হলাম ঠাকুর দেখতে। এইবার গন্তব্য ছিল ধামরাই। বাংলাদেশের সবচেয়ে বড় রথ উৎসবের জায়গা হলো ধামরাই। ধামরাইয়ে গেলে এক আলাদা আনন্দ। চারদিকে আলো, মানুষের ভিড় আর ঢাক কাসর বাজনার শব্দে পুরো জায়গাটা মুখরিত। এখানে প্রতি বছর হয় দেশের সবচেয়ে বড় রথযাত্রা। প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্য, বিশাল কাঠের তৈরি রথ, হাজারো মানুষের অংশগ্রহণ আর উৎসব মুখর পরিবেশ ধামরাইকে যেন একটা পুজোর শহরে পরিণত করে দেয়। ধামরাই পৌঁছে আমরা চলে যাই বিখ্যাত জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির, যা ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রার উদ্দেশ্যে নির্মিত। মন্দিরটার ভিতরে প্রবেশ করলেই এক শান্ত পবিত্র অনুভূতি কাজ করে। মন্দিরের দেওয়ালে পুরনো কারুকাজ আর 3 দেবতার বিগ্রহ যেন ভক্তির এক বিশেষ আবহ তৈরি করে। মন্দিরের পাশেই ছিল একদম জমজমাট পরিবেশ। মন্দিরের পাশে অনেকগুলো ছোট ছোট দোকান বসেছে। পূজার সময় বসেছে বলতে ভুল হবে, কারণ 12 মাসে এখানে দোকান থাকে। কেউ তুলসীর মালা বিক্রি করছে, কেউ বিক্রি করছে শঙ্খ, ঘন্টা আর ধূপ। অনেকে গীতা, পূজার বই আর জপমালা সাজিয়ে রাখছে দোকানে। তার পাশে আবার আছে রঙিন চুড়ি, টিপ, অলংকার আর পুজোর সময় পরা ছোটখাটো সাজসজ্জার জিনিস। এখান থেকে আমরাও কিছু হালকা পাতলা পুজোর প্রয়োজনীয় জিনিস কিনে নেই। চারদিকে আলোক সজ্জা, ঢাক কাসর বাজনার শব্দ, মানুষের হাসি আর প্যান্ডেলের সাজ। একদম পুজোর আনন্দে ভরে গেছে চারপাশ। ধামরাই পুজোর প্যান্ডেলের অভাব নেই। মনে হয় প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজোর প্যান্ডেল সাজানো। একদিক থেকে ধামরাই ঠাকুর দেখতে সুবিধা হয়, কারণ একসাথে অনেকগুলো প্রতিমা দেখা যায়। আরেকটা বিশেষ আকর্ষণীয় কথা তোমাদের সাথে শেয়ার করতেছি, তা হচ্ছে রথের পাশে জমিদার বাড়ির পিতলের দশভুজা দুর্গা প্রতিমা। এই প্রতিমাটি সম্পূর্ণ পিতল দিয়ে তৈরি। 10টি হাতে ভিন্ন ভিন্ন অস্ত্র। মায়ের মুখে শান্ত অথচ ধীর অভিব্যক্তি, যেন একসাথে শক্তি ও করুণা। ভক্তরা বলেন এই পিতলের প্রতিমায় এমন এক আভা আছে যা দেখলে মনে হয় দেবী যেন সত্যি জীবন্ত। জমিদার বাড়ির এই দুর্গা প্রতিমা সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে না, শুধুমাত্র বিশেষ বিশেষ পূজা পার্বণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হয় এই জমিদার বাড়ি। ধামরাই এইটুকু শহরের মধ্যে যে কতগুলো পুজোর প্যান্ডেল তা আমার অজানা। মানে কয়েক কদম পর পরই পুজোর প্যান্ডেল সাজানো। যাই হোক, যারা একসাথে অনেকগুলো প্রতিমা দেখতে চাও তারা নিঃসন্দেহে ধামরাই চলে আসতে পারো। আশা করি ঠকবে না, বরং জিতবেই। আমরা তো নবমীর রাতটা ভালোই এনজয় করছি, কারণ ফ্যামিলির সাথে রাতে ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা। সত্যি বলতে রাতের বেলা ঠাকুর দেখতে আমার বেশ ভালোই লাগে। গত 2 বছরও আমরা রাতের বেলায় ঠাকুর দেখতে গেছি, কিন্তু এতটা আনন্দ হয় নাই যা এইবার হয়েছে। আনন্দ হয়েছে কিন্তু তেমন না। সত্যি বলতে গতবারের থেকে এইবার একটু বেশি আনন্দ হয়েছে পূজায়। শুধু যে আমি একা আনন্দ করছি তা কিন্তু না, আমার ফ্যামিলির সবাই অনেক আনন্দ করছে। আমরা মেবি 30 থেকে 40টা প্রতিমা দেখছি, তাও আবার 2.5 ঘন্টার মধ্যে। কি শুনে অবাক লাগতেছে? অবাক হওয়াটা অস্বাভাবিক কিছু না, বাট এইটাই সত্য। কারণ ধামরায় প্রায় 2 ঘর পর পরই পুজো হয়। এখন তো তোমরা ক্লিয়ার যে ধামরায় ঠাকুর দেখতে গেলে ঠকবা না। এতে যদি কারো বিশ্বাস না হয় তাহলে আগামী বছর ধামরায় চলে এসো, একসাথে ঠাকুর দেখতে যাব, কেমন? ধামরায় যাওয়ার পর আমাদের নন্দু চন্দু প্রায় 1000 বার জিজ্ঞাসা করছে যে কখন বাসায় যাবি, বাসায় যাওয়ার পর কি নাচতে পারবো নাকি মন্দিরের সবাই চলে যাবে। ওদের তাগাদায় আর থাকতে না পেরে রওনা দেই বাসার উদ্দেশ্যে। তোমরা আবার কেউ খারাপ কিছু ভেবো না যে ঠাকুর দেখতে গিয়ে আবার কিসের তাগাদা। ভাই, রাতটা যেহেতু ছিল নবমীর, আর কয়েক ঘন্টাই বা মা থাকবে আমাদের মাঝে, তাই মূলত বাকি সময়টা ওরা নিজ মন্দিরে কাটাতে চাচ্ছিল। রাত বাজে 1টা। আমি তো ভাবছি মন্দির পুরোটাই ফাঁকা থাকবে, কিন্তু দেখি না, মানুষের ভিড় থাকার কারণে মন্দিরের ভিতরে যাওয়াই যাচ্ছিল না, এত পরিমাণে মানুষ ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার মন্দিরে চলে যাই। গিয়ে দেখি পোলাইপান উড়াধুরা নাচ করতেছে। এইখানে বাহিরে কোনো পোলাইপান ছিল না, যা ছিল সব চেনা পরিচিত মুখগুলা। আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আমরা বাসায় আসার পর পরই একাধারে বৃষ্টি শুরু হয়, যা থামার কোনো নামগন্ধই ছিল না। 1:30 বা 2টা থেকে মেবি বৃষ্টি শুরু হয়, টিপ টিপ করে পড়তে থাকে একাধারে সারা রাত। এদিকে আবার দেখি কাদার মধ্যে নন্দুচন্দু নাচ শুরু করছে। আর যাই হোক, আমাদের নন্দুচন্দু কিন্তু সেই ডান্স করে, এই ক্ষেত্রে প্রশংসা করাই যায় ওদের। আমাদের চন্দুর ডান্স দেখে তো সবাই চন্দুর প্রশংসায় পঞ্চমুখ। সত্যি অনেক ভালো ডান্স করে চন্দু। রাত তখন 4টা কি 4:30। সবাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ আর কয়েক ঘন্টা পরে বিজয়া দশমী। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, বিসর্জনের আগে যাত্রার নিয়ম পালন করতে হবে। মূল কথা হলো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ পুজোর মধ্যে আমি বেশ তাড়াতাড়ি ঘুম
থেকে উঠি, তা না হলে পুজো পুজো ফিলই আসে না আমার। এইদিকে আবার দেখি সবাই ডান্স শুরু করছে। যাই হোক, এভাবেই কাটলো আমাদের নবমীর রাত, হাসিতে, আনন্দে আর পুজোর ভালোবাসায় ভরা এক স্মরণীয় দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে বিজয়া দশমীর ব্লগে।